এই দুনিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো টাকা। আর এই টাকার কারণে মানুষ খারাপ কাজে জড়িয়ে যায়। সন্ত্রাস, খুন, চাঁদাবাজ। আর এসব সন্ত্রাসের পিছনে হাত আছে দাদা ভাই। আরেকজন গুন্ডা ভাই। চলুন মূল কাহিনীতে যাওয়া যাক। আশেক, সব রেডি কর। তুই কোন দিক ভুল করতেছস? তুই আমার বাইরে চিনস না। গুন্ডা ভাই ভুলে গেছে, মাফ করে দেও। আমার লাইফে কারো ক্ষমা করার রেকর্ড নাই। আমি কাউকে ক্ষমা করি না, সোজা ঘুম পাড়াই দিই। ভাই এরা তো আর নাই। এ ফুলপুর শহরে কারে তো বড় গোল যা আবার বাইরে মারছি। এই ফুলপুর শহর শুধু দাদা বার দখল। বলা ভাই, দাদা ভাই লোক তো আম করে বাধা দিছে। তোরে আমার ভাল লাগছে।
দাদা ভাই যা যা করে সব কর। দাদা ভাই, রাত তো তোমার সব গোপন কথা কই দিছে। ওরে আমার কাছে ধরে নিয়ে আয়। তোরে আমি নিজের ভাই মনে করছিলাম, আর তুই আমার সব কথা কয়ে দিলি। তুই আমার সাথে বেইমানি করলি। দাদা ভাই আমার ভুল হয়েছে, মাফ করে দাও। আশিক, ওর হাত পাও বান, ওরে আজকে জবাই করমু। একটা কথা সবাই হই না রাখ, আমার সাথে যে বন্ধুত্ব করবে আমি সারা জীবন থাকবো তার সাথে, আর যে আমার সাথে বেইমানি করবে তার মরণ হবে আমার হাতে। তোরা দুজন যেন এমন করতাছস, তাতে আমার অনেক ক্ষতি হইতাছে। পরে অন্তি তোরা আমার পাইবি না, পরে আর এসবের মধ্যে আমি নাই। আরে রাখেন মিয়া আপনার রাজনীতি, আমি শুধু একটা জিনিসই চাই, এই ফুলপুর শহর শুধু আমার। সময় হইলে বুঝা যাইবো এই ফুলপুর শহর কার দখলে। দাদা ভাই তুই কিন্তু বেশি করতেছস, এত পারিস না। আমার শত্রুর খাতায় নাম লেখায়েন না, 1 মিনিটও টিকতে পারবেন না। দাদা ভাই আমরা ভালোর লেগে ভালো হইলেও খারাপের লেগে কিন্তু সর্বনাশ। বুঝতে পারছি সবাই এক হইছস আমার ক্ষতি করার লাইগা, সমস্যা নাই, সাবধানে থাকিস। আচ্ছা তোরা মাথা গরম করিস না, এটা আমি দেখতাছি। গুন্ডা ভাই এটা কি আমরা খাইয়ে দেন, যা ব্যবস্থা কর। দাদা ভাই, ওদের সাথে সূত্রতমি করে কি লাভ হইলো? ওদের কাছে আইন আছে, জনগণ আছে, এমনকি গুন্ডাবার মতো ক্ষমতাধর লোক আছে। বুঝলাম তাদের কাছে আইন আছে, জনগণ আছে, এমনকি গুন্ডাবাইয়ের মতো ক্ষমতাধর লোকও আছে, কিন্তু আমার কাছে এমন একজন আছে যার কথাই এই পুরো দেশের আইন চলে। কে সে? তার নাম হলো লিডার।